এইবার যদি আপনি আসন ছেড়েছেন তো আপনার সর্বনাশ হয়ে যাবে, এটা আবার মাথায় নিয়ে নিন। আর যদি মন দিয়ে শুনেছেন তাহলে আপনি কি পাবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কি পাবেন আমি বলে দিচ্ছি শোনেন। আজকে যে লীলাটি হবে সেই লীলাটির নাম হলো দান ব্রত যজ্ঞ। আর আজকের লীলায় কেউ যদি এই এতক্ষণ হরিনাম শুনতে শুনতে যারা যারা মানে আসন ছেড়ে বেরিয়ে গেছে তারা মোটামুটি যা করেছে করেছে, এই যে আমি এবার যজ্ঞের নাম করে করণ করে দিলাম, আর কিন্তু এইবার আসন ত্যাগ করা যাবে না। সে কীর্তন ভালো লাগুক আর খারাপই লাগুক, এইবার যদি আপনি আসন ছেড়েছেন তো আপনার সর্বনাশ হয়ে যাবে, এটা আবার মাথায় নিয়ে নিন। আর যদি মন দিয়ে শুনেছেন তাহলে আপনি কি পাবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কি পাবেন আমি বলে দিচ্ছি শোনেন। আজকে নারদ মুনি বলছে যে দানব্রত যজ্ঞটা হবে তার তিনটে নিয়ম। প্রথম নিয়মটা কি? শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। আর শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারই করিবে, ওই না নিমন্ত্রণ সবারে করিবে। আরে নিমন্ত্রণ সবারই করিবে, ওই না নিমন্ত্রণ সবারে করিবে। দাঁড়াও, কটা নিয়ম হলো মায়েরা? একটা নিয়ম হলো, মানে ত্রিভুবন নিমন্ত্রণ। তার মানে আপনারা নিমন্ত্রণ পেয়ে যাবেন, টেনশন করার দরকার নেই। আর কি পাবেন সেটা তো আমি বলে দেবো আপনাদের, দাঁড়ান না শোনেন না। মানে এতদিনে আপনি যা আশা করেননি সব আশা আপনার আজকে সফল হবেই হবে, সে বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই, আপনি পাবেন। তাহলে এক নম্বর নিয়ম ত্রিভুবন, মানে তিনটে ভুবন, স্বর্গ মর্ত আর কি পাতাল, এটা এক নম্বর। এবার দু নম্বর নিয়মটা দেখুন কি? যে যা চাইবে তাই দেবে সবার আশা মেটায়ে। যে যা চাইবে তাই দেবে সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে সবার আশা মিটাইবে। দান সবারই করবে হাসি মুখে, ওই দান সবারে করবে হাসি মুখে। বলি দান সবারই করবে হাসি মুখে, ওই না দান সবারে করবে হাসি মুখে। দুটো নিয়ম হয়েছে, যে যা চাইবে তাই দেবে সবার আশা মিটাইবে। অতএব আপনাদেরকে আমি 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটের মধ্যে যারা যারা কীর্তনটা মন দিয়ে শুনছেন তাদেরকে আমি বলবো আপনারা একটা মানে খুব মানে ঠান্ডা মাথায় চিন্তা করে নিন যে আজকে কৃষ্ণের কাছে কি চাইবেন। কি চাইবেন চিন্তা করবেন, তবে পাশের কাউকে বলবেন না। পাশের কাউকে বলেছেন তো ব্যাস ল্যাপস হয়ে যাবে, আর ওটা কাজ হবে না। মানে কিছু টুকটাক তো ব্যাপার থাকবে, আপনি চিন্তা করে নিন, কিন্তু আপনি কাউকে বলবেন না। তবে এটা বলে দিই, খুব চিন্তা ভাবনা করে কৃষ্ণের কাছে চাইবেন। ভুল করেছেন যদি তাহলে আপনার সর্বনাশ হবে, আর আপনার চাওয়ার কৌশলটা যদি সঠিক হয় তাহলে আপনি রাজা হয়ে যাবেন। আচ্ছা, এবার কেমন করে চাইবেন বা কি চাইবেন, মানে কি কৌশলে চাইবেন ওটা আমার জানা আছে, সেটা কি আমি বলবো না আপনারা চিন্তা করে নেবেন। যদি বলেন যে আমি বলতে পারি তাহলে আমি বুঝিয়ে দেবো, আর যদি বলেন না আপনাকে বলতে হবে না আমি ঠিক করে নেবো, তাহলে আপনারা ঠিক করে নেবেন। আমি বলবো না আপনারা ঠিক করবেন, আমি বলবো বলি ও কানাইদা, তাহলে আমি বলে দিই। বেশ, তাহলে শুনে নিন আস্তে। এই ফোন এ করো না সব সময়। আচ্ছা, এবার আপনারা শোনেন কি চাইবেন, ভালো করে সুন্দর করে খুব চিন্তা ভাবনা করবেন। শোনেন, মানে আপনারা কেমন করে চাইবেন আর কি চাইবেন একটা ছোট করে উদাহরণ দিয়ে দিই। একজন একটা অন্ধ ভিখারি, সে যেমন করে চেয়েছিল তার চাওয়ার সিস্টেমটা যেটা ছিল সেইটা একটু মাথায় নেবেন। মানে চাওয়া যদি ঠিক হয় তাহলে আপনি রাজা হবেন, চাওয়া যদি ভুল হয় তাহলে আপনি ভিখারি হবেন। এই দেখুন, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল, চোখ দুটো অন্ধ, সে চোখে কিছু দেখতে পায় না।
আর যেহেতু অন্ধ তাই তার বিবাহও হয় না, রোজগারও করতে পারে না, কোথাও কিছু দেখতে পায় না, শুনতে পায় না, জীবনটা তার অন্ধকার। তাই সে হঠাৎ একদিন চিন্তা করেছে যে আমি যেহেতু জীবনে আর কিছু দেখতেই পেলাম না, বিয়ে থা সংসার আদি আমার কিছুই হলো না, তাহলে আমার এই জীবন রেখেই বা লাভ কি? হে জীবন আমি শেষ করে দেব, মানে এক কথায় বলা যায় যে আমি সুইসাইড করব, আমি মরব। এবার সেই বেটা কিন্তু একটু চালাক ছিল, মানে বুদ্ধিমান, অন্ধ ছিল। চিন্তা করেছে যে মরতেই যদি হবে তাহলে আমি ওই মানে শুধু শুধু মরবো না, আমি একটা বড় ওই ভগবানের নাম নিয়েই মরবো। মরতে যদি হয় তাহলে আমি দেবতার নাম নিয়ে মরবো। এই বলে বেটা করেছে কি, সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছেন। শোনেন, সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছে। এবার বেটা তো অন্ধ, চোখে দেখতে পায় না। এবার মনে মনে চিন্তা করছে আমি কার নাম নিয়ে মরবো? এ তো 33 কোটি দেবতার হাট, কার নাম নিলে আমার সঠিক হবে? হাজার চিন্তা ভাবনা করে বেটা করেছে কি, ভোলানাথের নামটা ধরেছে। সমুদ্রে ঝাঁপ দেবে, একেবারে প্রস্তুত। 3 বার ভোলানাথের নাম নেব, তার মধ্যে ভোলানাথ যদি আমাকে বাঁচায় তো আমি তখন ভোলানাথের কাছে কিছু চাইবো, আর যদি না বাঁচায় আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবো। এই বলে দেখুন অন্ধের কর্মটা দেখুন মা, অন্ধ এবার মরবে বলে তৈরি। এমন সময় ঝাঁপ দেওয়ার আগে 3 বার ওম নমঃ শিবায়, একবার হয়ে গেল, ওম নমঃ শিবায় 2 বার হয়ে গেল, এইবার 3য় বার। এই নামে যদি শিব আসে তো ভালো, আর নচেত আমার সব শেষ, ভবলীলা শেষ। এইবার 3য় বার ওম, বাস পিছন থেকে চুলের মুঠিটা ধরল। সঙ্গে সঙ্গে অন্ধ ভিখিরি বলছে কে? আর কে কে করতে হবে না বেটা, আমি ভোলানাথ এসেছি, বল তুই কি চাস? আর তাছাড়া তুই মরবি তো, এত দেবতা আছে, আমার নাম নিয়ে মরার কি আছে রে বেটা? আমারই নাম নিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে যাক, তুই কি চাস বল, আমি তোকে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। তখন অন্ধ ভিখিরি বলছি ভোলানাথ, বাবা বাবা তুমি এসে গেছো বাবা, আমার এই ডাক তোমার কানে গেছে বাবা। তুমি যখন এসেছো বাবা, তাহলে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি না দিয়ে কিন্তু যেতে পারবে না। তুমি আমাকে একটা জিনিস দেবে, একটা, দ্বিতীয় নয়, একটা। তখন ভোলানাথ বলছে বেটা আমি একটাই দেবো, আমি 2টো জিনিস দেবো না, বল তুই কি চাস? এইবার দেখুন মায়েরা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে অন্ধ ভিখিরি ভোলানাথকে বলছেন যে বাবা ভোলানাথ, আমার ডাকে এসেছো যখন, তুমি আমায় একটা জিনিস দেবে। আমার 5 তলা বাড়ির ছাদের উপরে বসে যত দূর চোখ যাবে নিজের জমির উপরে যেন আমার নাতি নাতনিদেরকে সোনার থালায় ক্ষীর খেতে দেখতে পায়। বেটা একটা জিনিস চেয়েছে, মানে কি যে চেয়েছে সে আপনারা যদি খুঁটিনাটি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। মানে কি চাইলো দেখুন, বলছে আমার 5 তলা বাড়ির ছাদে বসে, বেটার বাড়ি ঘরদড়ি নেই, সে আবার আমার 5 তলা বাড়ি। তার মানে দূর দিয়ে বলতে চাইছে যে আমার একটা 5 তলা বাড়ি তৈরি করতে হবে। আস্তে, মানে আমার একটা 5 তলা বাড়ি চাই। এইবার বলি, এইখানে যদি একটা 5 তলা বাড়ি ছাদে আপনি বসেন, বলুন আপনার চোখটা কত দূর যেতে পারে? কত দূর যেতে পারে? বলছে আমার 5 তলা বাড়ির ছাদে বসে যত দূর চোখ যাবে নিজের জমির উপরে, মানে আমার 5 তলা বাড়িও থাকতে হবে, আবার হাজার হাজার বিঘে জমিও থাকতে হবে। আচ্ছা এটা গেল, আমার 5 তলা বাড়ির ছাদে বসে যত দূর চোখ যায় নিজের জমির উপরে নাতি নাতনিদেরকে, আচ্ছা নাতি নাতনি হতে গেলেই ছেলে মেয়ে হতে হবে, আর ছেলে মেয়ে হতে গেলেই ছেলে তো আর আকাশ থেকে পড়ে আসবে না, তার মানে তো একটা বউ থাকতে হবে। তার মানে দুধ দিয়ে বললো যে আমার যেন বিয়েটাও হয়, মানে তার তো বউ নেই, মানে বলতে যাচ্ছে আমার বিয়েও যেন হয়, তবে আমার ছেলে বলে নাতি নাতনি হবে। আচ্ছা এটা গেল, এইবার বলছে নাতি নাতনিদেরকে সোনার থালায় ক্ষীর খেতে দেখতে পায়। বেটা অন্ধ
আর আমার নাতি ক্ষীর খাবে আমি দেখবো, তার মানে বলতে চাইছে আমার চোখগুলো সারিয়ে দাও। মানে একে বলে এক চাওয়ার মধ্যে সব চাওয়া। মানে কায়দা করে যদি ভগবানকে বাঁধতে পারেন তাহলে ভগবান আপনাকে রাজা করে দেবে, আর যদি চাইতে ভুল করেন তাহলে সব জ্বলে যাবে। আজকে ওই জন্য নারদ মুনি বলছে যে কৃষ্ণচন্দ্র তুমি প্রথম নিয়মটা ত্রিভুবনকে দেবে, দ্বিতীয় নিয়ম যে যা চাইবে তাকেই তুমি সবকিছু দান করবে। এইবার 3 নম্বর নিয়ম অর্থাৎ শেষ নিয়ম কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, হরি 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 দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে, আর ভিক্ষা করি যাবে মনের সুখে, ওই না ভিক্ষা করি যাবে মনের সুখে। আচ্ছা, শেষের এই নিয়মটা কৃষ্ণের খুব পছন্দ হয়নি। কৃষ্ণচন্দ্র একটু ব্যথা পেলেন, যন্ত্রণা পেলেন। নারদ মুনিকে বললেন, নারদ আমি তোমার সব নিয়মগুলোই জানতে পারলাম, বুঝতে পারলাম, কিন্তু শেষের নিয়মটা কিন্তু আমার ভালো লাগলো না। আমি রাজা, আমি লোককে দান করব, আবার আমি পরক্ষণে তাদের কাছ থেকে ভিক্ষা করে চেয়ে নেব, লোকে তো হাসবে, এ তো হাস্যকর হয়ে যাবে। তখন নারদ মুনি বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি হাস্যকর ভাবে কাউকে চাইবে না, তুমি হাস্যকর ভাবে চাইবে না। তুমি যেহেতু কৃষ্ণ, যেহেতু তুমি রাজা, কেউ যদি তোমার কাছে হাত পেতে কিছু চায়, মনে করুন, হ্যাঁ রাজা কৃষ্ণকে বলছি নারদ, যে মনে করো তোমার কাছে 10 লাখ টাকা কেউ চেয়েছে, কিন্তু পরক্ষণে গিয়ে যখন তুমি তার কাছে হাত পাতবে, তুমি কিন্তু 10 লাখ টাকাই রিটার্ন চাইবে না, তুমি তাকে বলবে আমাকে 1টি টাকা ভিক্ষা দাও। কেন? এইবার নারদ হয়ে কৃষ্ণকে বোঝাচ্ছেন যে বুঝলে না, কাউকে দান করে তার কাছে পরক্ষণেই গিয়ে ভিক্ষার আঁচলটা পেতে মাথা নত করে যদি সামান্য 1টা টাকা চেয়ে নেওয়া যায়, তাহলে দানের অহংকার দূরে যাবে। হরি 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 দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। এই জায়গাটা কিন্তু একটা মানুষকে কিন্তু শিক্ষা দিলেন। মানে আমরাও কিন্তু মানে অনেক টাকা দান না করতে পারলেও আমরাও কিন্তু মাঝে মধ্যে মানুষ হয়ে কিন্তু মানুষকে দান করি। পাশেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা থাকে, বিভিন্ন পারপাসে কিন্তু আমরা বিভিন্ন দিক দিয়ে কাউকে না কাউকে কিন্তু দান ধ্যান করি। কিন্তু কাউকে যদি আপনি 100টি টাকা দান করেন, কাউকে যদি 500 টাকা দান করেন, কাউকে 10,000 টাকা দান করেন, আমি দান করেছি এটা যদি আমাকে বারবার ভাবায়, আমার মধ্যে যদি কণামাত্র অহংকার তৈরি হয়, তাহলে দানের যতটুকু ভালো ফল সব জলে চলে যায়। তাহলে দানের কোনো অহংকার আমাদের করতে নেই। রাজা হয়ে যেমন দান করার পরেও হাত পেতে ভিক্ষা চায়, আর আমরা তো সামান্য 1 বিঘে জমির মালিক নয়, তাহলে আমরা দান করতে গেলে অহংকার করলে আমাদের সব সাধনা বিফলে চলে যায়। এই তত্ত্বটা এখানে শিক্ষা দিলেন। তাহলে এই 3টে নিয়ম আজকে নারদ মুনি শিখিয়ে দিলেন। এবার নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কহে দিন চিন্তামণি, নারদের কথা শুনি কহে দিন চিন্তামণি, নিমন্ত্রণের 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 ভারে কে বলবে, ওই না নিমন্ত্রণের ভারে কে বলবে, ওই না নিমন্ত্রণের ভারে কে বলবে। দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়, দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়, দাসনী মোহনে কয়। আচ্ছা দাঁড়া, পদকর্তা মোহন দাস কিন্তু একটা শিক্ষা দিলেন যে ও ভগবান, ও কৃষ্ণচন্দ্র,
তুমি আজকে নিমন্ত্রণের জন্য অত চিন্তা করছো কেন? পাশে নারদ মুনি তো দাঁড়িয়ে আছে, নারদকে দায়িত্ব দাও না। নারদের বাহন ঢেঁকি, নারদের বাহন কিন্তু বিনা নয়, নারদের বাহন হচ্ছে ঢেঁকি। ঢেঁকির উপরে নারদ বসবে আর ঢেঁকিকে বলবে আমায় অমুক জায়গায় নিয়ে চল, ঢেঁকি শো করে সেই জায়গায় নিয়ে চলে যাবে। তা আজকে নারদ যখন পাশে দাঁড়িয়ে রয়েছে, পদকর্তা মোহন দাস বলে উঠলেন, দাসনে মোহনে কায় কিবা চিন্তা দয়াময়। সবাই কিবা চিন্তা দয়াময়, ওই দেবর শিরে ভারে দেহ হইবে, ওই না দেবর শিরে ভারে দেহ হইবে, ওই না দেবর শিরে ভারে দেহ হইবে। বাহ, তাহলে মায়েরা পরিষ্কার হয়ে গেল, একেবারে সুন্দর কথোপকথন, এখানে কোনো জড়তা থাকছে না। কিন্তু এইবার গভীরতার দিকে প্রবেশ করছে। ধীরে ধীরে দেখতে 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 নারদ মুনির কথা অনুসারে চিঠি লেখা শুরু করেছেন। ও মায়েরা, আজকে এখানে যজ্ঞ হচ্ছে, যে যজ্ঞটির নাম হলো দান ব্রত যজ্ঞ। আর সেই যজ্ঞের চিঠি, মানে এখনকার দিনে হ্যালো আছে, কোনো টেনশন নেই। আপনি আমেরিকায় ছেলে থাকলে হ্যালো করে দিলে ছেলে বুঝে যাবে। কিন্তু এককালে তো আর ফোনের ব্যাপার ছিল না। তখন যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সেই বাড়ির নিমন্ত্রণ পত্রটা কিন্তু সেখানে গেলে তবে সে জানতে পারবে। তা মায়েরা, আজকে কৃষ্ণ দানব্রত যজ্ঞ করবে, ত্রিভুবনকে নিমন্ত্রণ দেবে। আকাশে দেবতারা থাকবে, তাদের নিমন্ত্রণ। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের নিমন্ত্রণ, আর পাতালে যত দৈত্যগণ আছেন তাদের নিমন্ত্রণ। তা আজকে যে চিঠি লিখবেন কৃষ্ণ, আচ্ছা আপনারা বলুন তো মা, কৃষ্ণ যে চিঠি লিখতে বসেছেন সব জায়গায় পাঠাবেন বলে, আচ্ছা প্রথম চিঠিটা কৃষ্ণ কার নামে লিখবেন? মনে করুন মা, আপনারই একটা, মানে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনার একটাই মেয়ে, তার বিয়ে হবে, তার জন্য পত্র ছাপাবেন। এবার পত্রে আপনি কার নামটা দিয়ে প্রথম আপনি পত্র, মানে ওই হলুদ লাগিয়ে যে আপনি নিমন্ত্রণ দেবেন, কার নামে দেবেন? আপনি সবথেকে বেশি যাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার নামটা কিন্তু প্রথমে দিয়ে পত্র শুরু হয়, চিঠি লেখা শুরু হয়। তা আজকে তেমনি কৃষ্ণ যে চিঠি লিখছেন, ত্রিভুবনকে নিমন্ত্রণ দেবেন বলে, প্রথম চিঠিটা কার নামে লিখবেন বলুন? প্রথম চিঠি কাকে দেবেন? মায়েরা জানেন কাকে দেবেন? জানেন? জানেন না? শোনেন, আরো পরিষ্কার করে বুঝিয়ে দিই। যে কোনো যজ্ঞ করতে গেলে সবার আগে যে চিঠিটা যাকে দিতে হয় তিনি হলেন যজ্ঞের যিনি ঈশ্বর, তার নাম হলো যজ্ঞেশ্বর। আর যজ্ঞেশ্বর কার নাম? দেবাদিদেব মহাদেবের নাম, ভোলানাথের নাম হলো যজ্ঞেশ্বর। তা আজকে কৃষ্ণ দেখুন প্রথম চিঠি লিখছেন, একেবারে প্রথম যে চিঠিটা লিখছেন কৃষ্ণ কার নামে? প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে। এবার লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী। পত্র লিখে নিজ করে, পত্র নিজ লিখ করে, আমার পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বর্ধনে একে একে পত্র লিখে যে দিল। সবার নামে চিঠি লেখা হয়ে গেল, সবার নামে চিঠি লেখা হয়ে গেল। এবার সবার নামে চিঠি লেখার পরে চিঠির বোঝাটা বিরাট হয়ে গেছে মা। এখন স্বর্গের দেবতা, পৃথিবীতে যত মানুষ কোটি কোটি, আর ওই পাতালের দৈত্যগণ, সবার নামে চিঠি লেখার পরে চিঠির বোঝা একটা বিরাট হয়ে গেছে। সেই চিঠির বোঝা নিয়ে এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, হরিবল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। হরি 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 বল।
নারদ জগা নারদ জগা নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, এবার নিমন্ত্রণ পাত্র পাইয়া নারদ চলিল। নারদ চিঠি নিয়ে স্বর্গে গেল, মর্তে গেল, পাতালে গেল, হ্যাঁ বৃন্দাবনে যারা যারা ছিল সবার কাছে গেল। আর ওই শেষকালে আস্তে আস্তে মা শেষকালে রাধারানীর কাছে গেলেন। মানে ওই যে এইবার দেখুন, ওই যে রাধারানীকে কথা দিয়েছিল যে আমি তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আজকে আমি কৃষ্ণের সঙ্গে তোমার মিলন ঘটাবো, এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম আজকে সেই দিন। এইবার যখন রাধারানীর কাছে এসেছেন নারদ মুনি, ইতিমধ্যেই কিন্তু 100 বছর পার হয়ে গেল। 100টা বছর পর্যন্ত রাধারানী কাঁদছেন। কেঁদে 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 রাধারানী মূর্ছা চলে যাচ্ছে। এইবার রাধারানীর নামের চিঠিটা যখন রাধারানীর হাতে তুলে দিয়েছে, তখন রাধারানী ওই চিঠিটা নিয়ে এইবার ললিতা বিশাখাকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি আর কাঁদবো না, তোরা আমাকে নূতন করে সাজিয়ে দে, আমি প্রভাস যজ্ঞে যাব। মানে আজকে যে দানব্রত যজ্ঞটা হচ্ছে, এই যজ্ঞটা হয়েছিল গুজরাটের একটা মহান তীর্থে। আপনারা যদি কেউ গুজরাটে যান, গুজরাটের সোমতীর্থ বলে একটি তীর্থ আছে, যে সোমতীর্থের পাশে একটা বিরাট জলাশয়, যে জলাশয়ে আকাশের চাঁদ ডোবানো হয়েছিল, চাঁদের হারানো প্রভাটা ফিরে পেয়েছিল বলে সেই জায়গাটির নামই হয়ে গেছিল প্রভাযুক্ত আশ। তারপরে হলো প্রভাস তীর্থ। 15 দিন ছাড়া ছাড়া অমাবস্যা হয়, 15 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা হয়, তাই তো? আচ্ছা, অমাবস্যার 4 দিন আগে আর পূর্ণিমার 4 দিন আগে কি হয় বলুন তো? ঠিক অমাবস্যার 4 দিন আগে আর পূর্ণিমার 4 দিন আগে একাদশীর ব্রত হয়। কেন ব্রত করা হয়? একাদশীর ব্রত করলে আপনার মন আর আপনার দেহ, মানে সূক্ষ্ম দেহ আর স্থূল দেহ, দুটো দেহ প্রশান্তি লাভ করে। আর আধ্যাত্মিকতার দিক থেকে বিচার করলে 33 কোটি দেবতা সহ ভগবান কৃষ্ণ অপার করুণা করেন যিনি একাদশীর ব্রত পালন করেন। এখানে একাদশীর ব্রত কারা করেন আমি জানি না, তবে যারা করেন তারা ভাগ্যবান, আর যারা করেন না তাদেরকে আমি বলবো আজ থেকেই একাদশীর ব্রত শুরু করে দেবেন। মাসে 2টো করে একাদশী ব্রত হয়, বেশি নয়, মাসে 2টো দিন। আপনি 28 দিন খেয়ে যান, 2টো দিন উপবাসে থাকুন, তাতে আপনি মরবেন না। এ জগতে যারা যারা আগে আগে মারা গেছে তারা কিন্তু গোগ্রাসে খেয়ে খেয়েই মারা গেছে, এটা মাথায় রাখবেন। অতএব আপনি যদি ব্রত পালন করে যান তার মানে যে আপনি মারা যাবেন তা কিন্তু নয়, বরং আমি বলতে পারি যদি বেশি বেশি খান তা বেশি বেশি আগেই মরবেন। মানুষ খাবার জন্য বেঁচে থাকে না, বেঁচে থাকার জন্য খায়, এইটা ভুলে যাবেন। কেউ ভাবে হয়তো খাওয়ার জন্য বেঁচে থাকা, না, বেঁচে থাকার জন্য খাওয়া। এই ব্যালেন্সটা করতে হবে। আর যারা একাদশীর ব্রত পালন করেননি, আচ্ছা দাঁড়ান, যারা একাদশী ব্রত পালন করেননি তাদের জন্য বলবো মিনিমাম অন্তত একাদশীর দিনটা যেদিন আসবে সেদিন বাড়িতে আমিষ আহার করবেন না। হয়তো আপনি একাদশী ব্রত করতে পারছেন না, হতে পারে, এরকম হতে পারে যে একাদশী করতে পারছেন না, পরে করবেন, এখন হচ্ছে না। কিন্তু একাদশী ব্রত করলেন না তা ঠিক আছে, কিন্তু সাদের ছোট জামাই এসে গেল, মুম্বাইয়ে থাকে, দিল্লিতে থাকে, জামাই আমার নান্টু সোনা, এখন সুতরাং জামাইকে না খেতে দিয়ে থাকা যাবে না। তার জন্য বাজারে একটা
ওই পলিথিনের ব্যাগ নিয়ে চলে গেলেন যাতে রস টস বাইরে না বার হয় আর কি। ওই সব খাবারগুলো কিন্তু ওই একাদশীর দিন বাবা, আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলে যাই, একাদশীর দিনে ওই মাছ মাংস ওই সব জিনিসগুলো একেবারেই বাড়িতে অ্যালাউ করবেন না। দরকার হলে জামাইকে বলুন, জামাই বাবা তুমি একাদশীর দিনে এসেছো, কষ্ট করে যা হচ্ছে তাই পাও, নিয়ম কেটে যাক, চিন্তা করে দেখব। কিন্তু ওই জামাই এসেছে বলে একাদশী দূরের ছায় ওগুলো করবেন না, অসুবিধা আছে। আজকে বর্তমানে মানুষের টাকার অভাব নেই, কিন্তু শান্তির অভাব, বড়ই কষ্ট। গোবিন্দকে এত সেবা করি, কেন যে আমার অস্থিরতা, কেন যে আমার মাথা ব্যথা, কেন যে আমার হাটের ব্যথা, কেন আমার কোমরের ব্যথা। একটু ধর্মপথে চলুন, একটু খাওয়া দাওয়া গুলো ধর্মীয় চিন্তাই করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি মন আর শরীর নিয়ে যতটা ব্যতিব্যস্ত হয়ে আছেন অন্তত 80% আপনি অসুস্থতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি এগুলো মেনটেন করবেন। আর একাদশীর উপবাস করলে আমি বলে দিচ্ছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হবে না। আপনার প্রথম অভ্যাস নেই বলে হয়তো আপনার মাথাটা ধরবে, পেটে হয়তো একটা সমস্যা তৈরি হবে, তার জন্য বিকল্প অনেক ব্যবস্থা আছেন। যারা জ্ঞানীগুণী মানুষগণ আছেন তাদের পরামর্শ নেবেন, কোনো অসুবিধে হবে না। চিন্তা করবেন, মনের জায়গাটা ধরে রাখবেন। তা যাই হোক, যে কথাটা বলছিলাম, তাহলে 15 দিন ছাড়া ছাড়া অমাবস্যা, 15 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা কেন হচ্ছে না? 15 দিন ছাড়া ছাড়া চাঁদ খইতে খইতে নিশ্চিহ্ন, আর 15 দিন পর থেকে চাঁদ এক কলা করে জুড়ে যেতে যেতে পরিপূর্ণ। এটা কেন হয় না? চাঁদ সে অপরাধ করেছিল বৃহস্পতির কাছে, বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, যে তোর রূপ যৌবনের জন্য অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম, তুই তোর 27টা স্ত্রী থাকার সত্ত্বেও আমার স্ত্রীর প্রতি আকৃষ্ট হলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে তুই ক্ষয় হতে 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 নিশ্চিহ্ন হয়ে যাবি। এই যে চাঁদের 27 জন স্ত্রী ছিল, কে জানেন? 27টি নক্ষত্র হচ্ছে চাঁদের 27 জন স্ত্রী, কিন্তু তা সত্ত্বেও চাঁদের স্বভাবটি ভালো না। ওই যে আমরা বলি না, চাঁদের গায়ে কলঙ্ক, চাঁদের গায়ে কলঙ্ক, চাঁদের গায়ে কলঙ্ক। ওই কলঙ্ক মানে কি ওই কালো কালো ছোপ ছোপ দাগ? ওটা নয়, ওটাকে কলঙ্ক বলে না। আপনার মুখে যদি ব্রণর দাগ থাকে তাহলে কি আপনি কলঙ্কে ভরা হয়ে গেলেন? ওটা কলঙ্ক না। কলঙ্ক হচ্ছে চাঁদের স্বভাবের দিকটা দেখো। 27টা স্ত্রী থাকার সত্ত্বেও বৃহস্পতি স্ত্রীর কাছে চলে গিয়েছিলেন বলে বৃহস্পতির অভিশাপে 15 দিন ধরে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর একটা দিন কেটে গেলেই 27টা মেয়ে বিধবা হয়ে যাবে। এই চিন্তায় চাঁদের 27 জন স্ত্রী কৈলাস পর্বতে গিয়ে শিবের উপাসনা করতে লাগলেন। আর শিব ঠাকুর খুশি হয়ে বললেন, এক কলা চাঁদকে আমার জটার মধ্যে রেখে দাও, কারণ আমার জটাটা হলো অভিশাপ প্রুফ জটা। অভিশাপ প্রুফ জটা, যেমন ওয়াটার প্রুফ ঘড়ি, জল ঢুকতে পারবে না, তেমন অভিশাপ প্রুফ জটা, সেখানে অভিশাপ ঢুকতে পারবে না। এই বলে এক কলা চাঁদকে শিবের মাথায় রেখে দিলেন, আর বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না, এইভাবে কটা দিন কেটে যায়। একদিন চাঁদের স্ত্রীগণ খবর পেয়েছিলেন নাকি সোমতীর্থের জলে চাঁদকে ডোবালে নাকি আবার বেড়ে যায়। এই খবর পেয়ে চাঁদের স্ত্রীগণ লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই গুজরাটের একটা সোমতীর্থ আছে, সেই জলের মধ্যে ডুবিয়েছিলেন। তার ফলে দেখা গেল এক দিন করে আবার পূর্ণ হয়ে গেল, মানে আবার 15 দিন পরে পূর্ণ হয়ে গেল, যেটা পূর্ণিমা হয়ে গেল। তাই সেই নিয়মেই আকাশে দেখবেন একদিন করে খইতে খইতে অমাবস্যা, আবার পরের দিন থেকে পূর্ণিমা, একদিন করে করে হতে হতে 15 দিন পরে পূর্ণিমা। তাহলে এইবার বলি, ওই যে সোমতীর্থের জলে চাঁদ ডোবানো হলো, তার পরের দিন থেকে চাঁদের হারানো প্রভা যুক্ত আশ, প্রভা মানে জ্যোতি আর আশ মানে ফিরে পাওয়া। তাহলে যেহেতু চাঁদ তার হারানো প্রভা যুক্ত আশ মানে প্রভাস তীর্থ, ওই জায়গাটির নাম হয়ে গিয়েছিল তীর্থ। এইবার আপনাদের বলে দিই, কৃষ্ণ দ্বারকায় কিন্তু যজ্ঞটা করেছিল না, যজ্ঞটা করেছিল গুজরাটের সোমতীর্থের ওই পার্শ্ববর্তী জায়গায়, যে জায়গাটির নাম প্রভাস তীর্থ। আপনারা গেলে কিন্তু সেটা দেখতে পাবেন। তাই সেইখানে যজ্ঞটা করেছিল যাতে করে কৃষ্ণের যজ্ঞের ত্রুটিগুলো মুক্ত হয়ে যায়।
তাই আজকে নারদের কথা শুনি কহে দেবে চিন্তা বরি হরি 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 কহে দেবে চিন্তামণি নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। এবার নিমন্ত্রণ পত্র নিয়ে সবার কাছে চলে গেল, রাধারানীর কাছে চলে গেল। এইবার আমরা আসল জায়গায় চলে যাচ্ছি। মা রাধারানীর কাছে যখন চিঠিটা এলো, রাধারানী চিঠিটা পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলেন। রাধারানী কাঁদতে কাঁদতে ললিতাকে বলছে, এই ললিতা, আমি আর কাঁদবো না। এই বিশাখা, আমি আর কাঁদবো না রে, আমাকে তোরা নূতন করে সাজিয়ে দে। আমি আজকে আমার প্রাণ মধুর বদন দর্শন করতে প্রভাস যজ্ঞে যাব, আমায় সাজিয়ে দে, আমায় সাজিয়ে দে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে মদন মোহন সহিত যতনে এবারে রাইক করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী হরি হরি সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে ওই বসিয়া মন্দির মাঝে বসিয়া রঙ্গির মাঝে মদন মোহন সহিত যত ওই সঙ্গীত যত এবারে রাইক করিলা সাজে রাইক করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী ওই সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। আচ্ছা, 100 বছর পরে মেয়েটা নূতন করে সাজুগুজু করলো। এবার আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, আপনাদের এটা ভালো লাগছে না একটু মন্দ লাগছে? এই দাঁড়াও তো, একটু একটু দাঁড়াও তো বাবা, কিবোর্ড ম্যান একটু দাঁড়াও তো। মায়েরা বলো, মানে কৃষ্ণের জন্য 100 বছর কাঁদলো, আর এই এত বছর পরে আজকে রাধারানীর মুখে একটুখানি হাসি এলো, আর কি সুন্দর একটা দামি শাড়ি পরেছে, আর সর্ব অলংকারে ভূষিতা হয়েছে। কেন না প্রভাস যজ্ঞে যাবে। এটা আপনাদের ভালো লাগছে না মনে কষ্ট লাগছে? সত্যি করে বলবেন, ভালো লাগছে না? ভালো লাগছে তো? কিন্তু একজনের ভালো লাগেনি। একজন একেবারে মানে যখনই দেখেছে নতুন করে সাজুগুজু করে ঘোমটা দিয়েছে, একজন একবারে হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে, সে একবারে হাড়ে হাড়ে জ্বলছে। অনেক সময় দেখবেন ঘরের মধ্যে অনেক বাড়িতে একটু ননদি টনদি থাকে না, হয় কোনো বিধবা ননদি আছে, কি হয়তো বিয়ে থা করেনি এমন ননদি। সব ননদি নয়, আবার কেউ যদি এখানে ননদ থাকে আবার সে আবার আমাকে ধরবে, বলে তুমি তো যা কীর্তন করলে তো আমার ভাই ভাজের সঙ্গে অশান্তি লাগিয়ে দিলে। মানে কিছু কিছু থাকে কুটুর 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 কুটুর, হ্যাঁ, সংসারকে ধ্বংস করবে। এখন এই কাণ্ডটি ঘটেছে এই জায়গায়। মানে আজকে রাধারানীর সংসারে ননদি হচ্ছে কুটিলা, শাশুড়ি হচ্ছে জটিলা। এখন ওই ননদির একটু ভেতরে ভেতরে হাড়ে হাড়ে জ্বলছে। ননদি সে যখন দেখছে বৌদি নূতন করে সাজুগুজু করেছে, আবার ঘোমটা টেনেছে, দামি শাড়ি পরেছে, দুল ঝুলিয়েছে, গায়ে গয়নাগাটি ঝুলিয়েছে, এখন ননদি কি করবে? বৌদিকে কিছু না বলতে পেরে দাদার কাছে গেছে, মানে আয়ান ঘোষের কাছে।
দাদার কাছে গিয়ে বলছে, দাদা, ও দাদা শোনো শোনো, কি কাণ্ড ঘটেছে শোনো। বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছো, আর শুধু ওই বসে থাকলে হবে? শোনো, এই বড় লোকের মেয়েকে বউ করেছো। শোন দাদা, একটা কথা বলি, আমি তো ভেবেছিলাম কেলে ছোড়ার জন্য কেঁদে কেঁদে বোধহয় মরেই গেল, পাট চুকে গেছে, কিন্তু এ তো দেখছি নতুন করে আবার সাজুগুজু করেছে। কোথায় যাবে? সমুদ্রে প্রভাসে। শোনো দাদা, আমি একটা কথা বলি, ওই মানে আমার কিন্তু খুব জ্বালা করছে কিন্তু গা। আমি একটা কথা বলে দিই, ওই বৌদিকে একটা মানে ওই কোনোভাবে একটা কিন্তু ওই হেস্ত নেস্ত করতেই হবে। মানে তুই একটা কাজ কর দাদা, তুই তো মা কালীকে ভালোবাসিস, মা কালীর মন্দিরে যাবি, মা কালীর খাত থেকে ওই খাড়াটাকে টানবি, টেনে তুই বৌদির কাছে গিয়ে ঘরে দরজা জানালা বন্ধ করে দে, একটা মা কালীর খাড়া দিয়ে একটা কোনো হেস্ত নেস্ত করে দে, মানে ছাড়া যাবে। সারা এলাকার লোকজন যা যা ছিচি ছিচি করছে, আর আজকে নতুন করে সাজুগুজু করেছে। এইবার যখনই এই কথাটা এখন বোন যখন দাদাকে বলে দিয়েছে, এখন আয়ান অত শত না ভেবে, আয়ান তো মা কালীর ভক্ত, তাই মা কালীর মন্দিরে গিয়ে মা কালীর হাত থেকে খাড়াটাকে নিয়ে রাধারানী একেবারে তখন সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে সুন্দর করে সাজুগুজু করে ঘোমটা টেনে আর মানে স্বামীর কাছেই আসতে যাচ্ছিল, এমন সময় আয়ান নিজে থেকে রাধে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? এত দামি দামি শাড়ি গয়নাগাটি আলমারি থেকে বার করে পরেছো, কোথায় যাবে তুমি? রাধারানী তখন বলছে, স্বামী আপনি এসে গেছেন, আমি এইমাত্র ভাবছিলাম আপনার কাছে যাব, আপনাকে প্রাণ ভরে প্রণাম করব, আপনার কাছ থেকে একটা অনুমতি নেব। অনুমতি? কিসের অনুমতি? স্বামী, আজকে আমি প্রভাস যজ্ঞে যাব, সেইখানে কৃষ্ণ যজ্ঞ করছে, আজকে যারা যারা সেই প্রভাস যজ্ঞে যাবে তারা কৃষ্ণের কৃপা পাবে, তাই আজকে আমি প্রভাস যজ্ঞে যাব, আজকে আপনি আমাকে অনুমতি। না, অনুমতি হবে না, অনুমতি হবে না, অনুমতি হবে না, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ভেতরে যাও, সব অনুমতি টনুমতি চলবে না, যাও ঘরে যাও। যখন বলেছে অনুমতি হবে না, তখন রাধারানী হাত জোড় করে বলছেন, স্বামী আজকে আপনি আমায় অনুমতি দেবেন না? আজকে অনুমতি দেবেন না? আজকে যদি আপনি আমাকে অনুমতি না দেন, আমি কিন্তু আজকে আপনাকে মানব না, আমি প্রভাস যজ্ঞে মানব না। মানে মানব না মানে কি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি তোমাকে যা বলবো তোমায় তাই শুনতে হবে। যদি তুমি আমার কথা না শুনে যাবার চিন্তা করো, মনে রেখো আমি তোমাকে শাস্তি দিতে পারি। শাস্তি? হ্যাঁ, শাস্তি দিতে পারি। যখনই বলেছি শাস্তি দিতে পারি, রাধারানী তখন বলছে, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? আমাকে তুমি চেনো আমি কে? এতদিনে যদি তুমি আমায় না চিনতে পারো, আজ তুমি আমায় চিনে নাও আমি কে। দেখো আমাকে দেখে নাও। বলে চেনো না তুমি যে মোরে, হরি হরি না চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে। এত বলি হইল অপরূপা, এত বলি হইল, এত বলি হইল অপরূপা।
রাধিকা ধরিল কালিকা রূপ হরি 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 কালিকা রূপ রাধিকা ধরিল কালিকা রূপ রাধিকা ধরিল কালিকা রূপ কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। এই যে ওমা কৃষ্ণ কালী হয়েছিল এটা জগতের সবাই জানে, কিন্তু রাধারানী কালী হয়েছিল এটা জানেন? আজকের দিনে ঠিক এই প্রভাস যজ্ঞে যাওয়ার সন্ধিক্ষণে রাধারানী যখন স্বামীকে নাম মানতে চাইলেন, তখন আয়ান শাসন করতে লাগলো। তখন রাধারানী নিজ রূপ ত্যাগ করে মা কালী রূপ ধারণ করিয়েছিলেন। আর যখনই মা কালী রূপ ধারণ করলো আয়ানের কাছে, সঙ্গে সঙ্গে আয়ান ওই খাড়াটাকে ফেলে দিয়ে আছাড় রেখে রাধারানীর চরণ ধরে মাকে ডাকতে লাগলেন, মা ও মা, মা তুমি আমার আরাধ্যা দেবী, তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছো, আমি তোমায় চিনতে পারি না মা, ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো। এই বলে রাধারানীর চরণ ধরে আয়ান মাকে ডাকতে লাগলেন। তাই সুযোগটা যখন হয়েছে একটুখানি সবাই হাত জোড় করে বসুন, আমরা একটুখানি এই সুযোগগুলো সব সময় হয় না, আমরা একটুখানি মাকে ডেকে নেব। ও ত্বাং স্বাহা ত্বাং স্বধা ত্বাং হি বষটকার শরাদিমেকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परः तयैव धर्याते सर्वं तयैतत्सिज्जात जगत् तयैतत्तल्लाद देवी तमादि संत सर्वदा विशिष्टो सृष्टि रूपातं स्थिति रूपाच बालने तथा संगृहीति रूपन्ते जगत हास जगन्मये महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर महोरात्रि महोरात्रि सदानुना लज्जा पुष्टिस्तथा तुष्टित्यां शांति खंतिरेव च खर्गिरे शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शंखिनी चापेणी बाणे भषणी परिघायुधा सम्या सम्मतरा शेष समेव ताति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी गौर हरि আজকে একটুখানি আয়ান যেভাবে রাধা রানীর চরণ ধরে মাকে ডাকতে লাগলেন, আজকে আমরা এই সুযোগে রাধা রানীর চরণ ধরে আমরাও একটু মাকে ডেকে নিলাম। এইবার রাধা রানী কালীরূপ যখন আয়ানকে দর্শন করালেন, আয়ান খাড়াটি ফেলে দিয়ে রাধার চরণ ধরে বলল, রাধে রাধে আমি তোমাকে চিনতে পারিনি রাধে, তুমি যাও কৃষ্ণ দর্শনে যাও, আমি তোমায় অনুমতি দিলাম। তবে একটা কথা বলে দিই,
আমি তো এতদিনে কৃষ্ণকে মানতাম না, আজকে তুমি কৃষ্ণের কাছে যাবে, কৃষ্ণ যদি তোমাকে দেখা দেয়, আমার হয়ে দু চার কথা অন্তত শুনিয়ে দিয়ে রাধে। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, হরি 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 ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পাত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, প্রভাস যজ্ঞের পথে করিল গমন, বাসযজ্ঞের পথে করিল গমন, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, 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 আর ফল মূল কত নিল না যাই গণনা, ফল মূল কত নিল না জানি গণনা, ফল মূল কত নিল না যাই গণনা, ফল মূল কতই নিল না যাই গণনা। মায়েরা এবার সবাই মিলে প্রভাস যজ্ঞে চলেছেন। আচ্ছা, প্রভাস যজ্ঞের মণ্ডপটি তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা। চারদিকে চারটে দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একটা দরজা দিয়ে শান্ত আর দাস্যরসের ভক্তগণ যাচ্ছেন, আরেকটি দরজা দিয়ে সখ্যরসের ভক্তগণ, আরেকটি দরজা দিয়ে বাৎসল্য রসের ভক্তগণ, আরেকটি দরজা দিয়ে মধুর রসের ভক্তগণ। তা আজকে সখ্যরসের ভক্তগণ যাচ্ছেন, সবাই যাচ্ছেন। হ্যাঁ, আজকে যারা মায়েদের দল যারা, তারা তো একেবারে ক্ষীর সর ছানা ননি মাখন সাজিয়ে চলেছেন। আর বন্ধু যারা, তারা বৃন্দাবনের পাকা পাকা ফলের একটা গাড়ি তৈরি করেছে, গরুর গাড়ি, সেই গরুর গাড়ি বোঝাই করে নিয়ে চলেছেন। এবার রাধারানী চিন্তা করছে, আমার প্রাণনাথের জন্য এরা এত এত জিনিস নিয়ে লাইন দিয়েছেন, কিন্তু আমি আমার কৃষ্ণের জন্য কি নিয়ে যাব? তবে রাধারানী অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলেন, এরা এক গরুর গাড়ি করে পাকা ফল, ফুল, ক্ষীর, সর, ছানা, ননি, মাখন ভর্তি করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি হয়তো ওইগুলো নিয়ে যাব না, তবে আমি আজকে এমন একটা জিনিস আমার প্রাণ কৃষ্ণের জন্য নিয়ে যাব, যাতে কৃষ্ণ কারোর জিনিসের দিকে না তাকিয়ে আমার জিনিসটার দিকে তাকিয়ে থাকবে। কৃষ্ণ যেন আমার জিনিসের দিকেই তাকিয়ে থাকে। তাই রাধারানী অনেকক্ষণ চিন্তা করে সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, এই যে সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া। অনেকক্ষণ সখীদের সঙ্গে চিন্তা করে বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, হরি হরি বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, এই বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া, বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা গাঁথে বৃষভানু বালা, বিনা সুতোর মালা, গাঁথে বিশ্বভানু বালা, বিনা সুতোর মালা, গাঁথে বিশ্বভানু বালা, করবে তাদের চিকন কালা, হরি হরি ভানু মালা, করবে চাঁদের চিকন কালা, গাঁথে বিশ্বভানু মালা, করবে চাঁদের চিকন কালা, গাঁথে বিশ্বভানু মালা, করবে চাঁদের চিকন কালা, গাঁথে বিশ্বভানু মালা। ওই বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা। আচ্ছা, এই যে বাবা আমাকে যে মালাটি দিয়েছেন, এই মালাটির মধ্যে কিন্তু সুতো আছে, কিন্তু মানে এই মালাটা সুতো দিয়ে তৈরি। আর রাধারানী আজকে এইরকম একটা বড় মালা নিয়ে যাচ্ছেন, কৃষ্ণের গলায় দেবেন, কিন্তু তাতে কোনো সুতো নেই। এমন ভাবে ফুলের ওপরে ফুল বিনিয়ে বিদিয়ে বিনিয়ে বিদিয়ে মালাটি তৈরি করেছেন, যে ফুলের মালার একটা ফুল খসে গেলে সব ফুল খসে যাবে। মানে বিনা সুতো দিয়ে মালা তৈরি করে আমার রাধারানী নিয়ে যাচ্ছেন, কৃষ্ণের গলায় দেবে। এইভাবে যেতে 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 সবাই প্রভাস যজ্ঞে লাইন দিয়েছেন। ওমা, আজকে যারা বন্ধুদের দল, তারা সবার আগে এগিয়েছেন শ্রীদাম।
আর তারা যেতে 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 জয়ধ্বনি দিচ্ছে। শ্রীরাম এগিয়েছে, বাকি 24 জন বন্ধু পিছনে আছে, তারা সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে আর বলছে বলো বলো জয় কানাইয়া লাল কি। তোমরা চুপ করবে, হ্যাঁ আমার মায়েরা বাবারা বলো। আচ্ছা আরো সুন্দর করে বেশ ছন্দে ছন্দে বলবেন, আমি যেমনটি করে বলবো সেই ছন্দে আপনারা প্রতি উত্তর দেবেন। বলো বলো জয় কানাইয়া লাল কি। কি বললেন? কি ভয় বললো? জয়, ওই তো। আচ্ছা জয়টা বলবেন না, আমি যখন বলবো যে বলো বলো জয় কানাইয়া লাল কি, আর আপনারা ঠিক ওই তালেই বলবেন হাতি ঘোড়া পাল কি। ব্যাস, অমনি শ্রীরাম সুদামের দলে আপনাদের নাম লেখানো হয়ে যাবে। একবার বলে দেখুন, বলুন বলো বলো জয় কানাইয়া লাল কি। बोलो बोलो जय कन्हैया लाल की, बोलो जय कन्हैया लाल की, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, बोलो नंद दुलाल की। जय कन्हैया लाल की, बोलो नंद दुलाल की। हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, बोलो नंद दुलाल की। हाथी घोड़ा पाल की, बोलो नंद के आनंद भयो जय कन्हैया लाल की। घोड़ा पाल की, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की। আচ্ছা এই হাতি ঘোড়া পালকি দিয়ে যখন জয়ধ্বনি দিচ্ছেন, কৃষ্ণ পরিষ্কার বুঝতে পেরেছেন যে আমার বন্ধু বান্ধব আমার দরজার সামনে এসেছেন। তা ভালো, দরজার সামনে কৃষ্ণ এসে একেবারে সবাইকে বুকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গেলেন। এটা তো বন্ধুদের পর্ব মিটে গেল। এইবার আরেকটি দরজা দিয়ে আসছেন। কে আসছেন দেখুন মায়েরা, কে আসছেন? গোপাল বলিয়া। আস্তে, এইটা কিন্তু সব থেকে বিরহের জায়গা। মানে মায়ের সঙ্গে সন্তানের যে একটা মানে বাৎসল্য প্রেমের যে টান, এটা কিন্তু সবাই বোঝে না। আজকে দেখুন এখানে আমার অনেক মা জননীগণ বসে আছেন, আর আজকে আপনাদেরই মতন মায়েদের মধ্য দিয়ে একজন মা জননী কাঁদতে কাঁদতে চলেছেন। কার কাছে? নিজের জন্ম দেওয়া নয়, হয়তো জন্ম দেওয়া নয়, কিন্তু জন্ম দেওয়ার থেকে অনেক বেশি। তার নাম হলো যশোদা। যশোদা দেবী তো একেবারে সেই ছোট্ট কোলের বাচ্চাটাকে নিজের কোলের মতন করে স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে তার সবকিছু আদর ভালোবাসা দিয়ে তাকে বড় করেছে। তার টান তো ফেলে দেওয়ার নয়। তাই যশোদা কাঁদতে কাঁদতে সেই কত বছর আগে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেই টান আজকে মায়ের মধ্যে, সেই টানে গোপাল বলিয়া কাঁদে মা। গোপাল বলিয়া কাঁদে মা। গোপাল বলিয়া কাঁদে মা। ওই না গোপাল বলিয়া কাঁদে মা। ওরে গোপাল রে, গোপাল গোপাল, ওরে গোপাল রে, ওরে গোপাল, গোপাল দরজার সামনে যশোদা এসে দাঁড়িয়েছেন। এবার যশোদা এসে যখন দরজায় দাঁড়িয়েছে না, তখন কৃষ্ণ বলছেন
ভেতর থেকে একজন ঘোমটা দিয়ে আর একজন মা জননী বাইরে এসে দাঁড়িয়ে বলছেন, যশোদা, এই যশোদা, যশোদা, কখনো কখনো কোকিল, কোকিল, কোকিল না কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়, আর সেই ডিম থেকে যখন বাচ্চা তৈরি হয় সেই কোকিলের বাচ্চাগুলো কি কাক হয়ে যায়? শোন যশোদা, গোপালকে কোনোদিন ছেলে বলবি না, গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো, মানুষ করেছো বলে তুমি কি ওর মা হয়ে গেছো? একটা কথা আমি তোমায় বলি, ভালো করে শুনে নাও, মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো, মানুষ করেছো, তাতে বলে ওর মা হয়ে যাও? তুমি ওকে মা বলবে না। দরকার হলে তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি নিজে কৃষ্ণের থেকে চেয়ে নিয়ে তোমাকে দেব, কিন্তু ওকে তুমি ছেলে বলো না। যশোদা তখন কিছু বলল না, শুধু একটা কথা বলল, একটা কথা বলল। শুধু যে মেয়েটি এতক্ষণ ধরে কথা বলছিল তাকে শুধু একটা জিজ্ঞেস করলো, কে তুমি? তখন সেই মা জননী বলল, আমি গোপালের মা, আমি দেবকী। গোপাল আমার ছেলে, ও আমার পেটে জন্ম নিয়েছে, ওকে মা বলবে না। এখন যখন এই কথাটা বলল, ইতিমধ্যেই দেখা গেল পিছনে কিন্তু গোপাল এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়ে রয়েছে। এবার যশোদা আর কিছু বললো না, যশোদা শুধু দেবকীকে সরিয়ে দিয়ে গোপালের দিকে তাকিয়ে বলল, গোপাল তুই সামনে আয়, তুই শুধু এখানে দাঁড়িয়ে আমাকে বলে দে কে তোর মা। আমি না দেবকী? যদি বলিস আমি তোর মা নই, আমি তোকে কিচ্ছু বলবো না, সোজা ছুটে গিয়ে যমুনার জলে আত্মবিসর্জন দেব। বল তোর কে মা? গোপাল নীরব হয়ে দাঁড়িয়ে গেলেন, নীরব নীরব নীরব। গোপাল শুধু একটা চিন্তা করলে, দুজনেই তো আমার মা, আমি কার দিকে আঙুল দেখিয়ে বলবো যে এটা আমার মা, ওটা আমার মা নয়? কৃষ্ণ দুই মায়ের চোখের দিকে তাকিয়ে উপায় না খুঁজে পেয়ে মাথা নিচু করে টপ টপ করে কাঁদছে। হ্যাঁ দেখুন, আজকে যিনি কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও বিচার করতে পারলেন না। জগৎ জননী মা, মহামায়া, যোগমায়া, তিনি এসে গোপালের সামনে দাঁড়িয়ে বলল, গোপাল তুমি চিন্তা করো না, আমি তোমার মা, আমি তোমার যোগমায়া, আমি পরীক্ষা করে দেব এই দুটো মায়ের মধ্যে কে তোমার আসল মা। তুমি 100টা নূতন বস্ত্র নিয়ে এসো, 100টা নূতন বস্ত্রকে একটা জায়গায় পর পর তুমি সাজাবে, একদিকে থাকবে দুইজন মা, আর একদিকে তুমি দাঁড়িয়ে থাকবে। আমার পরীক্ষাটা হলো, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। এবার শতক বসন টানা হইবে, শতক বসন টানা হইবে, শতক বসন টানা হইবে, শতক বসন টানা হইবে। কারে তনয় গোপাল জানা সে যাবে, কর্তনয় গোপাল জানা সে যাবে, কর্তনয় গোপাল জানা তো যাবে। আচ্ছা দাঁড়াও মায়েরা, 100টা কাপড়ের পরীক্ষা যখন বললেন, আপনারাও একটু দেবকী আর যশোদার দিকটা খেয়াল করে দেখুন। যখনই বলেছে 100টা কাপড়কে ভেদ করে যার স্তনদুগ্ধ ধারা কৃষ্ণের মুখে গিয়ে একটা ফোঁটা অন্তত পড়বে, সে পরিষ্কার হয়ে যাবে, এই হবে গোপালের মা। এইটা চিন্তা করে দেবকী প্রথমে পরশ করে, দেবকী প্রথমে পরশ করে, দেবকী প্রথমে পরশ করে, দেবকী প্রথমে পরশ করে, প্রথম বসন্তার ভেদিনা করে, প্রথম বসন্তার ভেদিনা করে। হায় 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 হায়,
100টা তো দূরের কথা মায়েরা, 100টা কাপড়ই ভেদ করলো না। আর যশোদার দিকটা তাকিয়ে দেখবেন, যশোদা চেষ্টা নয়, যশোদা কি করলো জানেন? দেখুন, যশোদা একটা কথা মাথা নত করে কাঁদছে আর চিন্তা করছে, যে গোপালকে সত্যিকারের আমি বুকের দুধ খাইয়ে বড় করলাম, যে গোপালকে আমি আদর দিয়ে এত বড় করলাম, আর আজকে আমাকে হাজার মানুষের কাছে পরীক্ষা দিতে হবে আমি তার মা। আমার এই পরীক্ষার দরকার, আমার এই পরীক্ষার দরকার নেই। যশোদা কোনো পরীক্ষা নয়, চিৎকার করে শুধু গোপাল বলে কেঁদে উঠেছে। আর স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে স্তনদুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। যে দেবকী শত চেষ্টা করলো কিন্তু একটা কাপড় ভিজলো না, সেই দেবকী ছিল পূর্বজন্মে অহংকারী মা কৈকেয়ী। কৈকেয়ীর এত অহংকার হয়েছিল, যখন রামের বনবাস হলো, রামের নিজ মাতা কৌশল্যা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল চাপা দিয়ে এক বাটি দুধ বাটিতে করে নিয়ে গিয়ে রামকে বলেছিল, রাম তুই বনে চলে যাবি, এসে আমায় দেখতে পাবি না, তাই শেষবারের মতো মায়ের হাতে দুধ খেয়ে যা। কৌশল্যা দুধের বাটি দিয়েছে, রাম হাতে নিয়েছে, খেতে যাবে, কৈকেয়ী ছুটে গিয়ে দুধের বাটি টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। ও দুধ খাবে না। কৌশল্যার দিকে তাকিয়ে কৈকেয়ী বলছে, কৌশল্যা, যে ছেলে 14 বৎসরের জন্য বনে চলে যাবে, তাকে তুমি প্রথম দিনে দুধ খাওয়াচ্ছ। ও যদি প্রথম দিনে দুধ খেয়ে বনে যায়, ওর বনগমন কাল শুভ হবে না, ও সারাটা জীবন দুধ খেতে ইচ্ছে করবে, ও দুধ খাবে না, যাও ঘরে যাও। কৌশল্যা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আর রামের মতো ছেলে জগতে হয় না। যখন দেখলো কৈকেয়ী দুধের বাটি ফেলে দিয়েছে, রাম কিচ্ছু মনে করলো না, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, হাসতে হাসতে কৈকেয়ীকে প্রণাম করে বেরিয়ে গেল। 14 বৎসর দেখতে দেখতে পার হয়ে গেল। 14 বৎসর পরে রাবণকে পরাজিত করে রাম যখন বাড়িতে আসছে, কৈকেয়ীর বুকের ভেতরটা দপ করে উঠল। কৈকেয়ী ভাবলো, আচ্ছা, আমি 14 বৎসর আগে রামের মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, আচ্ছা রামকে এটা মনে রেখেছে, রামকে এর প্রতিশোধ নিতে পারে। আচ্ছা আমি পরীক্ষা করব। আমি জানি রামের নিজ মা কৌশল্যার পাশে দাঁড়িয়ে থাকলেও রাম আমাকে আগে প্রণাম করে, তবে তার মাকে প্রণাম করে। তা আজকে রাম যখন রাজপ্রাসাদে আসবে, আমি কৌশল্যার পাশে দাঁড়াবো, দেখব রাম আগে তার নিজ মাতা কৌশল্যাকে প্রণাম করে নাকি আমাকে প্রণাম করে। এই বলে রাম যখন রাজবাড়িতে প্রবেশ করছে, নিজ মাতা কৌশল্যাকে না প্রণাম করে ছুটে গিয়ে কৈকেয়ীর চরণে আছাড় খেয়ে পড়ল রাম। সঙ্গে সঙ্গে কৈকেয়ী রামকে টেনে নিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরে নয়ন জলে প্রাণ ভাসাচ্ছে। রাম, তুই কি ছেলে রে বাবা, তুই কি ছেলে? আমি ভেবেছিলাম 14 বৎসর আগে তোর বনগমন কালে যাবার পথে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, তুই হয়তো প্রতিশোধ নিবি, তা না তুই আমাকে মা বলে প্রণাম করলি। রাম, কথা দে বাবা, কথা দে, কথা দে, তোর মতো ছেলে হয় না, কথা দে, আমি যেন পরের জন্মে তোকে গর্ভে ধারণ করতে পারি। রাম তখন মাকে বলে উঠল, মা আমি কথা দিলাম, আমি তোমার চোখের জল মুছিয়ে কথা দিলাম, মা আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করব, আমি তোমার গর্ভেই জন্ম নেব মা। তবে এও বলে রাখি, তোমার গর্ভে আমি জন্ম নেব,
কিন্তু তোমার স্তনদুগ্ধ পান আমি করব না। শোনো মা, যে মা সন্তানের মুখ থেকে দুধের বাটি ফেলে দিতে পারে সেই মায়ের কোনো দিন ক্ষমতা হবে না সন্তানকে দুগ্ধ পান করা। তাই মা, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান আমি কোনোদিন করব না। তাই বাবা, আজকে সেই দেবকী পূর্ব জন্মে ছিল কইকেয়ী, কৃষ্ণকে গর্ভে ধরেছে, কিন্তু স্তনদুগ্ধ পান করানোর সৌভাগ্য কিন্তু হলো না দেবকীর। আর যশোদা এ তো ছিল ধরাসতী, নিজ স্তন কর্তন করে নারায়ণের সেবা দিয়েছিলেন। সেই নারায়ণ কথা দিয়েছিল, এই জন্মে তুমি যে স্তন কর্তন করে যন্ত্রণা ভোগ করে তুমি আমার সেবার আয়োজন করলে, আমি কথা দিলাম পরের জন্মে সেই স্তনদুগ্ধ পান করে আমি তোমার কোলে বড় হব। আজকে সেইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান হয়ে গেল। এইবার শেষ দরজায় কে আসছে? কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া। হরি হরি বল, হরি হরি বল। কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া। সে ঘরের বাহির করলে আমায় বাঁশি শোনাই। ঘরের বাহির করলে আমায় বাঁশি শোনাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আজকে রাধারানী কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় মোর প্রাণ বধূয়া, কাঁদতে কাঁদতে এলো কৃষ্ণ দর্শনের দরজার সামনে। এবার দারোয়ান তো আর রাধারানীকে চেনেন না। দারোয়ান যেই ঢোকে তাকে পরীক্ষা করতে যায়। দারোয়ান বলছে, এই লড়কিয়া তো কাহা যা রহে হো। যখন লড়কিয়া বলে কথা বলেছে, সঙ্গে সঙ্গে ললিতা ছুটে এসে সামনে দাঁড়িয়ে যায়। দারোয়ান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাহস তো কম নয়। আমাদের এই মেয়েটাকে তুমি লড়কিয়া বলে কথা বলছো কেন? সম্মান দিচ্ছ না কেন? তখন দারোয়ান বলছে, কেন লড়কিয়া বললে কথা বললে তো কি হবে, আমার দোষটা কোথায়? তখন বলছে, শোনো 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 শোনো, তুমি যে মেয়েটিকে লড়কিয়া বলে কথা বলছো, এই মেয়েটিকে তোমাদের এই এত বড় রাজপ্রাসাদের যিনি রাজা কৃষ্ণ, তিনি এই মেয়েটিকে সম্মান করে, আর তুমি তো তার দারোয়ান। বলে, কেন সম্মান করবে? কেন সম্মান করবে তাও জানো না? আমাদের এই মেয়েটিকে তোমাদের যিনি রাজা কৃষ্ণ, সে কি করেছিল শুনবে? শুনলেই তো মাথা ঘুরে যাবে। এই তোমরা দুজন দারোয়ান আছো, বলবো? ঘাড় নেড়ে দিলে হবে না, ভেবে চিন্তে বলতে হবে। দারোয়ান হয়েছে দুম করে বলে দেবো, তারপর মাথা হেট